আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম কিছু কিচেন টিপস, যা আমরা রান্নাঘরে প্রায় সময় এই প্রবলেমগুলো ফেস করে থাকি। আসলে সহজেই সঠিকভাবে কিভাবে খুব তাড়াতাড়ি এই প্রবলেমটাকে সলভ করতে পারবো, তার একটি খুব সুন্দর টিপস সহ আমি একটি ভিডিও নিয়ে আসলাম। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও অবশ্যই দেখতে পাবেন। আমরা রান্নাঘরে যখন চা বসাই, বিশেষ করে দুধের চা, তখন কিন্তু দুধটা এভাবে উপরে বলক চলে আসে বা সাইডে দিয়ে পড়ে যায়। আমরা যদি পাতিলের উপরে এরকম একটা কোনো কিছু দিয়ে রাখি, তাহলে কিন্তু দুধটা আর বলক আসবে না। বলক আসলেও সেটা কিন্তু পাতিল ঘেঁষে পড়ে যাবে না। তাহলেও কিন্তু চাটা আপনারা খুব স্বাভাবিকভাবেই খেতে পারবেন বা তৈরি করতে পারবেন। চায়ের কাপে এরকম দাগ লেগে থাকে, অনেক দিন পর্যন্ত এরকম চা খেতে খেতে দাগ লেগে থাকে। আমরা যদি পেস্ট দিয়েই এই প্রবলেমটা সলভ করতে পারবো। একটি ব্রাশে পেস্ট নিয়ে নিলাম, একটু ভালোভাবে প্রেস করে করে যদি আমরা ঘষা মাজা দিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই চায়ের কাপটা পরিষ্কার হয়ে যাবে আর এই দাগটাও চলে যাবে। দীর্ঘদিন এরকম কাপ ব্যবহার করলে, কাপটা একটু পুরাতন হয়ে গেলেই কিন্তু এই ধরনের প্রবলেমটা হয়। এরকম চারপাশ খুব ভালোভাবে পরিষ্কার করে নিলেই কিন্তু চায়ের কাপটাই পরিষ্কার হয়ে যাবে আর দেখতেও ঝকঝক হবে। সব সময় দরকার নেই পেস্ট ব্যবহার করার। আপনারা যদি সপ্তাহে একবার এরকম পেস্ট দিয়ে যদি খুব চতুর্দিক দিয়ে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু এই কাপ সব সময় ঝকঝকে থাকবে, পরিষ্কার থাকবে। আর পিছনের যে কালো কালো দাগগুলো আছে, এগুলো কিন্তু অনেক সময় আমরা যে মাজনি দিয়ে মাজি, তা পরিষ্কার হয় নাই, কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালোভাবে প্রেস করে ঘষলেই কিন্তু পেস্ট আর ব্রাশের তাহলে কিন্তু সাদা চকচকে ধবধবে পরিষ্কার হয়ে যাবে। আমরা আরেকটি প্রবলেমে সবসময় পড়ে থাকি। দীর্ঘদিন এই সুইচগুলো যদি না মুছি, তাহলে কিন্তু এরকম দাগ পড়ে যায়। বিশেষ করে রান্নাঘরে এরকম যদি রান্নাঘরের পাশে সুইচ থাকে, এরকম আমাদের বাসায় সবারই হেক্সাসোল থাকে এখন প্রায় সময়। আমরা কিছু হেক্সাসোল নিলাম, নিয়ে একটা টিস্যু দিয়ে একটু ভালোভাবে প্রেস করে করে যদি ঘষা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর সাধারণত এই ভিডিওটি তৈরি করার জন্যই আমি কয়েকদিন এটা মুছিনি, তার জন্য একটু ময়লাটা বেশি হয়ে গেছে। আর আসলে ভিডিওটি তৈরি করার জন্যই এই এতদিন না মোছার কারণ। দেখুন, খুব তাড়াতাড়ি কিন্তু সহজেই ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আর এটা খুব তাড়াতাড়ি হয়। এটার জন্য কোনো আলাদা পানি ইউজ করতে হয় না। মোবাইলের চার্জার দীর্ঘদিন ব্যবহার করলে মোবাইলের চার্জারে এরকম কালো দাগ পড়ে যায়। আমরা যদি এই হেক্সাসোল ব্যবহার করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই চার্জারের দাগটা পরিষ্কার হয়ে যায়। আসলে হেক্সাসোল কিন্তু আমাদের অনেক বেশি উপকারে আসে, আমরা বুঝতে পারি না, শুধু হাত ধোয়ার কাজেই কিন্তু ব্যবহার করি। কিন্তু এরকম যদি চার্জারটা আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু এই চার্জারটা পরিষ্কার হয়ে ধবধবে হয়ে যায়। আশা করি আমার এই টিপসগুলো ভালো লেগেছে। সবাই ভালো থাকবে।